কৃষক জমাদ্দার বাগানে চেয়ার টেবিল আর ছাতা বসিয়ে তৈরি করেছেন এই রেস্টুরেন্ট। এতে পাওয়া যাবে শুধুই বড়ই। দর্শনার্থীরা বিনামূল্যে ইচ্ছে মতো খেতে পারবেন শাহ আলমের বাগানের সুস্বাদু বড়ই। পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের বাসিন্দা শাহ আলম জমাদ্দার ৩ বছর আগে দশমিনা উপজেলায় প্রথম বাণিজ্যিকভাবে বড়ই চাষ শুরু করেন। প্রথম বছরেই বড়ই চাষে বাজিমাত করেন। তার বাগানে রয়েছে বল সুন্দরী, কাশ্মীরি কুল, বাউ কুল ও আপেল কুল। দর্শনার্থীরা আসলে পরে সবাই বড়ই খাবে, হ্যাঁ, কিন্তু আমি এ জায়গায় রাখছি যে আইসা তারা এ জায়গার থেকে বড়ই খাবে, টেস্ট করবে যে কি রকমের বড়ই। এবছর প্রায় 14 লাখ টাকার বড়ই বিক্রির আশা করছেন তিনি। বাগানের চারদিকে তাকালে শুধু বড়ই আর বড়ই। আপেলের মতো দেখতে বড় বড় বড়ই দুলছে গাছে গাছে। ছোট গাছগুলো বড়ইয়ের ভারে নুয়ে পড়েছে। সম্পূর্ণরূপে বেকার। এরা যদি মনে করেন এই বাগানের দিকে আগাইয়ে আসে, আমার কাছে আসলে পরে আমার পরামর্শ নিয়ে যদি বাগান করে, তাইলে অনেক টাকা তারা লাভবান হইতে পারে। আকার ও স্বাদে ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। অল্প ব্যয়ে অধিক লাভ হওয়ায় বড়ই চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। অনেক কৃষক এরই মধ্যে বড়ই চাষে স্বাবলম্বী হয়েছেন। আমি চাকরি পিছনে না দৌড়িয়ে কিন্তু আমি কৃষি কাজের প্রতি আমি সময় দিছি। সময় দেওয়ার পর আমি সফল হয়েছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সব জমিতে ধানের জন্য ব্যবহার হয় না, যেগুলো পতিত জমি, যে ধান হচ্ছে না, ওখান থেকে যদি আমি কিছু জমি করে মোটামুটি সাজাই গুছাই যদি আমি কিছু ফল লাগাইতে পারি, তখন কিন্তু লাভবান হওয়া যায়। দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপকূলের মাটি বড়ই চাষের জন্য খুবই উপযোগী। তাই বড়ই চাষ বাড়াতে চাষিদের বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। কয়েক বছরের মধ্যেই বড়ই চাষে বিপ্লব ঘটাবে উপকূলের কৃষকরা বলেও জানান তিনি। আমি বিভিন্ন কৃষকদের বলি যে তুমি ভালো কিছু করতে চাইলে ভালো কৃষক আছে তার কাছে যাও, তার একটা বাগান দেখে আসো, ওই জায়গা থেকে প্র্যাকটিক্যাল শিখে আসো, তারপর আমরা তাকে পরামর্শ দেই, বিভিন্নভাবে সহযোগিতা করি এবং কৃষকরা সফলও হয়। পটুয়াখালী অঞ্চলে বড়ই চাষ কৃষি অর্থনীতিতে সম্ভাবনার একটি নতুন দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা সবার। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।